জিলিপি খেতে ইচ্ছা করলে বাড়িতে কিন্তু খুব সহজে দোকানের মতো মুচমুচে জিলিপি বানিয়ে নেওয়া যাবে। তার জন্য পুরো ভিডিওটা ভালো করে দেখো, একটু স্কিপ করো না। মুচমুচে জিলিপি বানানোর জন্য এখানে প্রথমে সিরা রেডি করে নেব চিনি। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো চিনি, দিয়ে দেবো 1 কাপ মতো জল, দিয়ে আর একটা দিয়ে দেবো এলাচ, দিয়ে ভালো করে এটা ফুটতে দেব। যখন ভালোভাবে ফুটে গাঢ় কিছুটা হয়ে আসবে তখন একটু ফ্রুট কালার মিশিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। শিরাটা কিন্তু যত মোটা করবে তত কিন্তু অনেকক্ষণ মুচমুচে থাকবে জিলিপিটা। এবারে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো ময়দা। যতটা ময়দা নিয়েছি অতটাই কিন্তু আমি জল নেব। তার আগে দিয়ে দিচ্ছি 2 থেকে 2.5 চিমটে মতো খাওয়া সোডা। আর পুরোটা জল কিন্তু একসঙ্গে দেব না, কিছুটা কিছুটা করে দিয়ে জলটা দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা কিন্তু একদম স্মুথ করতে হবে, একটুও ডো রাখা চলবে না, ভালোভাবে কিন্তু ব্যাটারটা স্মুথ করে নিতে হবে। দেখো এরকম করে ভালো করে ফেটিয়ে স্মুথ করে ভালো করে কিন্তু ফেটাতে হবে। এরকমভাবে স্মুথ করে নিয়েছি। বেশি গাঢ় বেশি পাতলাও করা চলবে না। এবার ধর প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি, বোতলের মুখে ঢাকনায় একটা ফুটো করে দিয়েছি। ফুটো একটু ছোটো হয়ে গেছিলো, তোমরা পারলে একটু ফুটোটা বড়ো করে নিতে পারো। এরপরে দিয়ে দেবো কড়াইতে সাদা তেল, রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে তেলটা গরম হতে দেবো। ততক্ষণে বোতলের মধ্যে আমি ব্যাটারটা ভরে নিয়েছি। এরপরে এরকম করে গোল গোল করে প্যাঁচ করে দিয়ে দেব। যে যেরকম পারো সেরকম করতে পারো। এরকম করে একে একে সবগুলো, বেশি সময় লাগবে না কিন্তু, একটু এদিক ওদিক হয়ে আসলে উল্টে সঙ্গে সঙ্গে কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে হবে। বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু বেশির মধ্যে শিরা ঢুকে যাবে আর বেশিক্ষণ নরম থাকবে, মুচমুচে থাকবে না, নরম হয়ে যাবে।